শুভেন্দু অধিকারী মুক্তিযুদ্ধের পক্ষ নেওয়া, শেখ হাসিনাকে সম্মান জানানো, আমি এই জন্য তাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ দেই। আমার দেশের প্রধানমন্ত্রীকে আপনি সম্মান করেছেন, আপনার দেশের প্রধানমন্ত্রীকে আমি সম্মান করব, শ্রদ্ধার সাথে দেখব। কারণ আমি চাই আমার দেশের প্রধানমন্ত্রী তিনি যদি খালেদা জিয়া হতেন বা তারেক জিয়াকেও অন্য জায়গায় কেউ অপমান করো, এটা আমি হতে দেবো না, ইউনুস বা রাজাকারের বাচ্চা ছাড়া। তো তিনি সম্মান করেছেন। আবার তাদের একটা সেন্টিমেন্ট আছে শেখ হাসিনার ব্যাপারে, সফট কর্নার, ভালোবাসা, সম্মান আছে, তাকে সম্মান করেছেন, মুক্তিযুদ্ধকে সম্মান করেছেন। ফলে তারা শুভেন্দু ভোটটা পেয়েছে কিনা, এবং এই সেভেন সিস্টার্স ভেঙে দেওয়া, খেয়ে দেওয়ার মতো স্টুপিড গুলো বাংলাদেশে বসে যেগুলো করেছে, তাদের এই কথায় তারা ভারতীয়রা প্রভাবিত হয়েছে কিনা যে আসলে এখানে মমতা দিয়ে হবে না, মমতা আসলে রাজাকার। এবং মমতাকে আমি ঘৃণা করি, তিনি আমাদের ন্যায্য অধিকার, এই যে তিস্তার জল, সেটি থেকে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করেছেন, এই অন্যায় তিনি করেছেন। এবং ধন্যবাদ মোদী সরকার এবং ভারত অনেকভাবে চেষ্টা করেছে, ভারতের অনেক আগের সরকারও চেষ্টা করেছে যে আমাদের ন্যায্য হিস্সা আমাদের বুঝিয়ে দেওয়া। বাংলাদেশের যে ভারত বিদ্বেষ, এর কারণ কিন্তু মমতা, যদিও এই গান্ডুগুলোই আবার বাংলাদেশের ইসলামিক সন্ত্রাসীগুলোই আবার মমতাকে অনেক ধরনের স্বপ্ন দেখে, মমতা কেন হারলো সেই জন্য তাদের ঘুম হারাম। জি শেখ ফরিদ ভাই, একে একে যদি আমাদেরকে একটু আলোকিত করতেন। অসুবিধা নেই, ভুলে গেলে আমি মনে করাই দেবো। আচ্ছা ঠিক আছে। আপনি আমি ওই যে শুভেন্দু দা যে বক্তব্যটা দিয়েছেন যে এখানে ধর্মনিরপেক্ষতা চলবে না, নাস্তিক, ওইটা নিয়ে আমি পরে আলোচনা করতেছি, আগে অন্যান্য বিষয় ওটা নিয়ে আমি স্পেশাল আলোচনা আসতেছি। বলেছেন এটা হিন্দুস্তান, যদিও আমি ভারতকে হিন্দুস্তান বলি না, কারণ হিন্দুস্তান শব্দটাই বিদেশিদের দেওয়া। আমি শুভেন্দু দাকে বলবো আপনি হিন্দুস্তান শব্দটাকে পরিত্যাগ করেন, আপনি ভারতীয় বলেন, আরো চমৎকার জায়গাটা আসতেছি পরে। প্রথমত হইলো, আমিও আপনার মতোই বলতে চাই, এই যে শুভেন্দু দাস সহ আরো যারা ভারতীয়রা আমাদের বঙ্গবন্ধুকে রেসপেক্ট করে, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, জননেত্রী শেখ হাসিনাকে রেসপেক্ট করে, এজন্য তাদেরকে আমরা অবশ্যই তাদের সাধুবাদ জানাবো, কোনো সন্দেহ নেই। প্রতিবেশী দেশের সাথে এরকমই হওয়ার কথা। কিন্তু আমার এই ভাবির পোলারা, তারপরে যে আরেকটা হয়তো বলেন, ভুলে গেছেন আপনি, চামড়া নাই পীরও কিন্তু দিল্লি দখল করার ঘোষণা দিয়েছিল বাইতুল মুকাররম থেকে। তো এরা ঘোষণা দিয়েছে। আবার এই যে কয়েকদিন যাবত একটা দেখতেছি জঙ্গি জঙ্গি চেহারা, দেখলে পাওয়া যায়, জঙ্গি ইনকালাব পত্রিকায় দেখে এদেরকে হাইলাইট করে এরা প্রতিদিন বলতেছে ভারত দখল করবে, প্রতিদিন বলতেছে, দেখবেন ইনকালাব পত্রিকা আসছে। যাই হোক, যেটা বলতেছিলাম, এই যে যখন এরা বলেছে 4 দিনে কলকাতা দখল করবে, 7 দিনে 7 সিস্টার আর বাইতুল মুকাররম থেকে লং মার্চ করে দিল্লি দখল করবে, নিঃসন্দেহে এটা প্রভাব পড়েছে। এই প্রভাব পড়েছে কার উপরে? সরাসরি মমতা ব্যানার্জি এবং তৃণমূলের উপরে। আরেকটা কারণে আপনি হয়তো খেয়াল করেন, আপনি হয়তো ভুলে গেছেন, মনে করে দেই, আবার ওই যে ভাইপো কিন্তু বলে ফেলেছিল যে এখানে শেখ হাসিনা কেন, এই প্রশ্ন করাতে তার ভোট কমে গেছে। ওই কারণ পশ্চিমবঙ্গে বঙ্গবন্ধু সম্পর্কে একটা মিনিমাম একটা রেসপেক্ট অন্তত আছে, থাকবে সব সময়ের জন্য। তো যখন তিনি বলেছেন যে শেখ হাসিনা কেন দিল্লিতে, এই প্রশ্ন করার কারণে পশ্চিমবঙ্গের যারা হিন্দু তারা ভয় পেয়ে গেছে যে শেখ হাসিনাকেই তারা তাড়াইতে চায়, তাহলে না আমরা কিভাবে থাকবো। এই কারণে যারা সাধারণ হিন্দু, মানে বিজেপি করবে বলে নয়, আপনি কি মনে করেছেন যারা ভোট দিয়েছে সবাই বিজেপি করে? এর মধ্যে ফ্লাইং ভোট আছে, ফ্লটিং ভোট আছে, ট্রান্সফার আছে, মানে মনে করেন লোকটা বিজেপি কে ভোট দিবে না বলে গেছে। কিন্তু ওইখানে যখন সে দেখেছে, বলেছে 4 তারিখের পরে খাল তুলে নিবে, একজন মুসলমান বলতেছে, মানে পশ্চিমবঙ্গের মুসলমান যখন বলতেছে যে 4 তারিখের পরে মানে হিন্দু পাড়া শ্মশান ঘাট বানাবে, এই শব্দটা শুনেই কিন্তু তার ভোট কেন্দ্রে যেতে যেতে সে কিন্তু হয়তো গিয়েছিল সিপিএম কে ভোট দিবে, অথবা তৃণমূলকেই, অথবা আইএসএফ কে, অথবা বিজেপি ছাড়া যে কোনো, তাই না? কিন্তু এই কথাটা শুনে তার ভোটটা কিন্তু বিজেপিতে চলে গেছে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আর ওই দেশের সরকার, মানে কেন্দ্রীয় সরকার সহ সাধারণ জনগণ মনে করেছিলেন, যেটা আপনি বলেছেন, যে মমতাকে দিয়ে আর হবে না। তারা ধরেই নিয়েছে যে বাংলাদেশ এখন পাকিস্তানের ঘাঁটি, সেই পাকিস্তানের ঘাঁটিটা এখন পশ্চিমবঙ্গে চলে এসেছে। এই যে ভাবির পোলারা যখন চিৎকার দিয়েছে, এটা তখন বিশ্বাস করেছে। আর একজন লোক আমাকে পোস্ট করেছে, আমি যখন লিখেছিলাম তখন এখানে পোস্ট করছে, শেখ ফরিদ ভাই আপনাদের কথায় কতটুকু তৃণমূলের ক্ষতি হয়েছে জানি না, কিন্তু ওই যে ল্যাংটা সুলে মাঝে সিকরা সিকরি করছে, ওর কারণেও নাকি বিজেপি ক্ষমতায় চলে গেছে। যদিও চিৎকার চেঁচামেচি করেছে, কিন্তু ওর কারণেও বিজেপির ভোট বেড়েছে, এটা একটা আমাকে বলেছে। আর আপনি রয়ের লোক, আমার সন্দেহ হয় পিনাকিরে, আমি তা জানি না, কিন্তু ওর এই বক্তব্য যখন যেভাবে মানে তার কারণে তো বাংলাদেশে মৌলবাদী স্প্রেড করেছে। আপনি দেখেন মাদ্রাসায় খাইলিল্লাহ, সে ভারত দখল করবে, যার ভাত নাই পেটে, যা 7 দিন পর কি খাবে, সে ভারত দখল করবে। আপনি দেখেন জামাতের আবু তাহের কি বলেছিল, যে 50 লক্ষ লোক তার রেডি আছে। এই কথাটা তো ভারতীয়দের কাছে ভালো লাগে নাই, লাগার কথা না।
এরা কিন্তু ভেতরে ভেতরে মমতা ব্যানার্জির কবর খুঁড়ে, মানে তার রাজনীতির কবর খুঁড়তে ফেলেছে ঢাকাতে। মমতা ব্যানার্জির আসলে পতনটা ঢাকা থেকে হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে না আমার মনে হয়। কারণ পশ্চিমবঙ্গের আমি যতদূর জানতাম, আমার কাছে যতটুকু ডাটা ছিল যে আরেকবার এবারও তিনিই ক্ষমতায় আসবেন, এবং আমি কোথাও কোথাও এটা বলেছিও। কিন্তু 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে পুরো রাজনীতিটা উল্টে গেল, এবং হিন্দুরা ভয়ে ভোট দিয়েছে। এই যে যখন এই যে মানুষ সকালে গিয়ে 90% 95% ভোট কাস্ট করে ফেললো, তাদের ভয় ছিল যে পশ্চিম বাংলা যেন পশ্চিম বাংলাদেশ না হয়। আমার পরিচিত একজন লোক আছে, তিনি চেন্নাই থেকে বিমান ভাড়া দিয়ে গেছেন। শুধু দেখেন, একটা লোক চেন্নাই থেকে কলকাতা আসবে আবার যাবে, তার কত টাকা বিমান ভাড়া খরচ হবে আপনি জানেন? রেলে আসলো কত টাকার কত সময় যাবে? সে চাকরি করে একটা বড় প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি, শুধু ভোট দেওয়ার জন্য তার 50,000 টাকা খরচ। তো তাহলে কেন আসছে? মানে এগুলো কি বোঝায়? কারণ তারা মনে করেছিল যে শুধু পশ্চিমবঙ্গের হিন্দুরা খতরেমে না, পশ্চিমবঙ্গটাই খতরেমে। এটা মনে হয় হিন্দুরা বুঝে ফেলেছিল। পাশাপাশি মুসলমানেরাও বুঝে ফেলেছে যে এই মমতা ব্যানার্জি তাদেরকে আসলে কুলুপের মতো ব্যবহার করে, অথবা ভালো ভাষায় বললে দুধের গাই হিসেবে ব্যবহার করে। এটা তারা বুঝে ফেলেছিল। তার জন্য দেখেন হুমায়ুন কবির কোথাকার থেকে এক বাবরি মসজিদে নাটক সাজাইলো। দেখেন মুর্শিদাবাদের মতো জায়গায় বিজেপি নাকি 10-12টা আসন পেয়ে গেছে। এটা অবিশ্বাস্য ব্যাপার। তো এগুলো প্রভাব পড়েছে, মূলত প্রভাবটা পড়েছে বাংলাদেশের কারণে। বাংলাদেশে যদি চেঁচামেচি না করতো, চিৎকার চেঁচামেচি না করতো আমার ভাবির পোলারা, তারপর সংসদে দাঁড়িয়ে, আপনি খেয়াল করেছেন সংসদে দাঁড়িয়ে ফাটোয়ারিও বলেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মমতার পক্ষে কথা বলছে। প্রথম আলো বলছেন, আলতাফ গার্বেজেরা পক্ষে লিখেছে। এগুলো প্রভাব পড়েছে। আপনি ভারতীয়দের একটা জিনিস দেখবেন, ওদের আমি রেসপেক্ট করি এই কারণে যে ভারতের জনগণ কিন্তু দিন শেষে ভারতীয়, দিন শেষে কিন্তু তারা ভারতীয়। ভারতের রাজনীতিবিদেরা দিন শেষে তারা ভারতীয় রাজনীতিবিদ, তারা তার দেশটাকে আগে দেখবে। তার জন্যই দেখেন এবার কিছু কিছু জায়গায় মুসলমানেরাও ভোট দিয়ে ফেলেছে। আপনি জানেন হাবড়া এলাকা তো মুসলিম অধ্যুষিত, রাইট? তারপর আপনার কমপক্ষে আমি হিসাব করলাম, আমাকে একটা ডাটা দিয়েছে একজন পশ্চিমবঙ্গের মানুষ, সে লিখে দিয়েছে যে এগুলো সবগুলোই ছিল হলো এগুলো মুসলিম অধ্যুষিত এবং তৃণমূলের একেবারে মানে একেবারে কংক্রিট তাদের অবস্থান। সেখান থেকে ছিনিয়ে নিয়ে আপনি দেখেন মমতা ব্যানার্জি ফেল করছে, আপনি কল্পনা করতে পারেন সে কম দুঃখে বলতেছে যে আমি এই নির্বাচন মানি না, কারণ সে সংসদে যেতে পারবে না। এই ভয়ে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছেন। এটা তবে আমার জানা মতে যে আমার হিসেবে এই যে ভূমিধস বিজয়, এটার জন্য বাংলাদেশের মৌলবাদী শক্তির উত্থানই দায়ী। এইবার আসি শুভেন্দু অধিকারী, যে তিনি যেগুলো বলেছেন, ঠিক আছে, তিনি রাগ করে বাংলাদেশে গালাগালি দিয়েছে, তিনিও গার্বেজ ফেলতে চেয়েছেন, এগুলো আমরা ভিন্ন দৃষ্টিতে দেখলাম যে কাট। কিন্তু একটা কথা তিনি বলেছেন যে ভারতে, হিন্দুস্তানে ধর্মনিরপেক্ষতা এবং নাস্তিকদের জায়গা হবে না। আমি সবিনয়ে তার সাথে দ্বিমত পোষণ করলাম। প্রথমত, আমি বলবো না যথেষ্ট পড়েছি, আমি বৈদিক সাহিত্য নয়, শুধু আমি বৈদিক ধর্মকে চর্চা করি, এমনকি সেটা সংস্কৃতি ভাষাতেই, এমন না যে বায়াস্ট ইংরেজি অনুবাদ বা হিন্দি অনুবাদ পড়ি, আমি সরাসরি সংস্কৃত পড়ি। তাই আমাকে পাগলা বুঝ দিলে তো হবে না যে তুমি তো এটা বুঝো না। তো আমি যতটুকু হিন্দু তো আমি বলি না, আমি সেটাকে সনাতন ধর্ম বলি। যদিও কেউ কেউ সনাতন নিয়ে বিতর্ক আছে, কিন্তু কোথাও কোথাও 2-1 জায়গায় সনাতন শব্দ আছে বৈদিক দর্শন ধর্মে। এখন এই হিন্দুস্তান নামটাও বিদেশিরা দিয়েছে, আমি এটা হিন্দুস্তান বলি না, এবং ইন্ডিয়া তো বলি না। আমি অনেক হিন্দুকেই বলেছি, আপনার চ্যানেলও বলেছি যে দয়া করে কেউ হিন্দুস্তান বলবেন না, ইন্ডিয়া বলবেন না, ভারত বলেন, ভারতবর্ষ বলেন বা ভারত বলেন। এটাই হচ্ছে পেহচান, এটাই পরিচয়, এটাই আইডেন্টিটি। কারণ এটা আপনি হিন্দুস্তান বললেও ভাড়াটিয়া শব্দ মনে হয়, ইন্ডিয়া বললে তো শুক্র রাষ্ট্রদিন। আপনি ইন্ডিকা, ওই যে রোমানরা বলেছে, গ্রিকেরা বলেছে 4000, ওইটাই না এখানে যুক্ত করে না, ইন্ডিকা আবার আলাদা ব্যাখ্যা আছে। তো এখানে এটা ভারত সারা পৃথিবী জানে এটা ভারত, বরং হিন্দুরাই সেই শব্দ থেকে চলে গেছে। যেমন শুভেন্দু দা, নিঃসন্দেহে তিনি একজন পায়াস হিন্দু বলে আমি জানি, ধার্মিক হিন্দু। তো আমি তাকে সবিনয় বলবো, হিন্দু ধর্মে কিন্তু নাস্তিক্যবাদ অ্যালাউড। পৃথিবীর একটাই ধর্ম, ইহুদি ধর্মে নাস্তিক্যবাদ অ্যালাউড নাই, অ্যালাউ করে না। খ্রিস্টান ধর্মে নাস্তিক্যবাদ অ্যালাউ করে না, ইসলাম ধর্ম তো করবেই না। পৃথিবীর কোন ধর্মই, আর বৌদ্ধ ধর্ম যদি বলেন, বৌদ্ধ ধর্ম গডের ব্যাপারে হ্যাঁ বা না কিছুই বলেন নেই। জৈন ধর্মে স্রষ্টা নিয়ে তারা নীরব। তাহলে জৈন ধর্মকে আপনি কি বলবেন, বৌদ্ধ ধর্মকে কি বলবেন? এটাকে তো আপনি নিজের করে নিয়েছেন, এটা তো ভারতীয় ধর্ম দর্শন। আপনি তো বুদ্ধকে ফেলে দিবেন, জৈন ধর্ম তো গড নাই, ফেলে দিবেন?
পারবেন না। এসে ইসলাম নয় ফেলে দিলেন, জৈন ধর্মদের কিভাবে ফেলে দিবেন, বৌদ্ধ ধর্মকে কিভাবে ফেলে দিবেন? আর ভারতের দর্শন কি? পৃথিবীটাই হচ্ছে তার জন্য আত্মীয়। তারা মনে করে পৃথিবীটা হচ্ছে আত্মীয়, সনাতন। সনাতন মানে পুরাতন, সবকিছুই তার। সে মনে করে সে আদি এবং অনন্ত, সে পুরাতন এবং শেষেও সে থাকবে। তাহলে সনাতন ধর্ম যদি শুরুতেও থাকে এবং শেষেও থাকে, তাহলে তো আপনি বলতে পারেন না। আর নাস্তিক, ভগবানকে প্রশ্ন করতে বলা হয়েছে, পৃথিবীতে একটাই ধর্ম, সেটা হলো সনাতন ধর্ম, যেখানে বলা হয়েছে যে কখনো কখনো ভক্ত ভগবানের চেয়ে বড় হয়ে যায়। তাহলে আপনি কিভাবে আপনি একজন নাস্তিককে ফেলে দিবেন? প্রশ্ন করতে বলেছে, সনাতন ধর্ম কোশ্চেন করতে বলেছে। তো কোশ্চেন করলে তো আপনি, এমনকি ভারতীয় দর্শনে, ভারতীয় ধর্মে এই যে নিরীশ্বরবাদ স্বীকৃতি দেওয়া হয়েছে। তো এখানে শুভেন্দুদা যেটা বলেন, আর ধর্মনিরপেক্ষতা আরো ব্রড বিষয়, সেটা হলো ভারতীয় দর্শনটাই হচ্ছে ধর্মনিরপেক্ষ। আপনি ধর্মনিরপেক্ষতাকে কিভাবে ফেলে দিলেন? ইসলাম ধর্মনিরপেক্ষতাকে অস্বীকার করে, খ্রিস্টান ধর্ম হ্যাঁ, যে ধর্মনিরপেক্ষতা না মেনে পাকিস্তান তৈরি হয়েছে, মানে তারা বলছে না আমরা মুসলমান আলাদা হয়ে যায়, হ্যাঁ, লড়কে লেঙ্গে হাত মে বিড়ি মুহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান। তো ওই হাত মে লোটা মুহ মে পান। আচ্ছা, যাই হোক, তো সেই অমানুষদের কাতারে যখন ভারত যায় তখন তো খারাপ লাগে। যেই কারণে আমরা হিন্দুদেরকে পছন্দ করি। অনেকে মনে করেন বাংলাদেশের যে হিন্দুরা আমাদেরকে টাকা দেয়, প্রথম কথা হচ্ছে যে টাকার বিনিময়ে বা স্বার্থের বিনিময়ে আমরা কাজ করি না। আর আরো সত্য হচ্ছে যে হিন্দুরা কাউকে টাকা দেয় না, তারা তাদের ধর্মের জাতপাত দেখে কথা বলে না, টাকা দেওয়া দূরের কথা। হিন্দুদের কেন পছন্দ করি? মানে একই কারণে বৌদ্ধদের, জৈনদের পছন্দ করি। আমি এই পর্যন্ত যতজন বৌদ্ধ ধর্মাবলম্বীর সাথে দেখা হয়েছে, এমনকি আমি আজকে বেঁচে আছি, জেলখানা থেকে বের হয়েছি, বাংলাদেশে একজন বৌদ্ধ ধর্মাবলম্বী, তিনি আসলে ধর্মে বিশ্বাস করেন না, কিন্তু বৌদ্ধ ধর্ম থেকে আসা, তিনি নিঃস্বার্থভাবে বিনা পারিশ্রমিকে পুরোটা দিয়ে আমাকে জেল থেকে বের করেছেন দুইবার। বৌদ্ধ ধর্মাবলম্বীর সাথে দেখা হইলে যে আন্তরিকতার সাথে গ্রহণ করে, সেটা বৌদ্ধদের সৌন্দর্য। হিন্দু ধর্মাবলম্বীদের আমি কত বাড়িতে, কত উৎসবে গেছি, দুর্গাপূজায় আমি উৎসব করে যাই, জানাইয়া যায় আমি অমুক দুর্গাপূজায়। এমনকি এই আমি কানাডা বলেন, ইউএস, যেখানেই থাকি না কেন, এই সৌন্দর্যের কারণে হিন্দুরা যখন আমাকে মুসলমান বলে, আমার গায়ে মুসলমানের রক্ত বলে, তখন তাদেরকে আমি হিন্দু খুঁজে পাই না। হিন্দুরা যখন বলে যে, এখানে কিছু কমেন্ট আমি পড়িও, মানে এটা কিন্তু দাবির জায়গা থেকে বলছি, এটা ঘৃণার জায়গা থেকে না, যে হিন্দুরা যখন বলে যে জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদ, এটা হিন্দুদের মানায় না, ভারত মহান যখন বলেন, সেই মহত্ব কি? ভারতে সবাই আসতে পারে। ভারত এইটা ভূমি, এখানে দালাই লামা আসবেন, এখানে শেখ হাসিনা আসবেন, আসাদ নূর, মুফতি মাসুদরা আসবেন, তাদেরকে খোটা দেওয়াটা হিন্দুদের মানায় না। হিন্দুদের ও মুসলমানে এ খ্রিস্টান, এটা হিন্দুদের মানায় না, এটা খ্রিস্টানদের মানাইতে পারে, এটা মুসলমানের মানাইতে পারে। যখন মুসলমান বলে যে আমাদের দেশে কারোর থাকতে দেবো না, আমরা কিন্তু বলি না যে তুমি মুসলমান সুলভ কাজ করছো না, তুমি মুসলমান সুলভই কাজ করছো, তোমার এটা কাজ, আমার কাজ নয় তোমার এটা করা। তো আসলে দুঃখ লাগে যে শেখ ফরিদ ভাই, আমি দুঃখিত আপনাকে থামানোর জন্য, আমি কিছু কমেন্ট পড়বো আপনি এই বিষয়টা শেষ করলে। হ্যাঁ, ধর্ম আসলে সনাতন ধর্ম আমি যথেষ্ট, আমি বলবো না যথেষ্ট, মানে আমার পর্যায় থেকে যথেষ্ট। কারণ আমাকে যখন পড়তে হয়, দেখতে হয় প্রতিদিনই, এই যে এখনো আপনার সাথে কথা বলতেছি, এখনো মহাভারতের 3য় খণ্ড আমার সামনেই আছে সংস্কৃত ভাষায়। তো আসলে মহাভারতটা আবার কিন্তু ধর্মীয় গ্রন্থ না, এটা সাহিত্য, অন্যান্যগুলো ধর্মীয়। কিন্তু এরা দেখবেন যে এটাকেই ধর্মীয় গ্রন্থ মনে করে, আর অন্যান্যগুলোকে ধর্মীয় গ্রন্থ মনে করে না। এরা মনু সংহিতাকে আইন গ্রন্থ, কিন্তু সেটাকে ধর্মীয় গ্রন্থ মনে করে। এটা বিতর্ক আছে, সেটা অন্য বিষয়। কিন্তু আমি বলতে চাই যে ভারত হচ্ছে ন্যাচারালি ধর্মনিরপেক্ষ। ভারতের কোন দেবতা কে মানবে নির্দিষ্ট নেই। এমনকি ভারতে বলা হয় 33 কোটি দেবতা, তার মানে কি? অসংখ্য। এগুলোকে অন করে তো হাস্যকর। যদি আমি কালকে বলি অ্যাভাটার সিনেমাটা ঘটছে, হ্যাঁ, গেম অফ থ্রোনস, এগুলোর নাম যদি বলি, এটা মহাভারত তার গল্পে সুন্দর, এই অসাধারণ, মানে আমার মনে হয় যে কোনো সিনেমার চেয়ে আমার ইন্টারেস্টিং লাগে সেটাকে। বেদবাক মানে ওই দেবদেব, আমি পর্যন্ত যত মহাকাব্য পৃথিবীর পড়েছি, পৃথিবীর সব বড় বড় মহাকাব্য গুলোতে একবার করে পড়েছি, মিথগুলো পড়েছি। মহাভারত তো আমি শেষে পড়েছি। আমার এখন আফসোস হয়, কেন 20-25-30 বছর আগে কেন আমি এটা পড়লাম না, আমার আফসোস হয়। মহাভারত হচ্ছে এমন একটা মহাকাব্য, এটা তো আসলে কাব্য, মহাকাব্য। আপনি ছন্দের যেমন মিল পাবেন অসাধারণ, তেমনি ব্যাকরণও সেখানে খুঁজে পাবেন। যদি আমি ব্যাকরণকে গুরুত্ব দেই না, কারণ ব্যাকরণ পরে, মানে ভাষা আগে, ব্যাকরণ পরে। ব্যাকরণে গেলেই আপনি ঝামেলায় পড়ে যাবেন, কারণ ওটা তখন বিষয়টা কমপ্লেক্স হয়ে যাবে। তো আপনি এখানে ভাষা, ছন্দ, এমনকি তার বর্ণনা, তার দর্শন অসাধারণ।
আপনি দেখবেন বেদ কিন্তু কঠিন, উপনিষদ আরো কঠিন, মহাভারতটাই তুলনামূলক সহজ। আপনি খুব চমৎকার, এখানে আপনি সাহিত্য পাবেন, দর্শন পাবেন, কবিতা পাবেন, আপনি আপনি যুদ্ধ পাবেন, রাজনীতি পাবেন, কূটনীতি পাবেন, অসাধারণ। মানে আপনি যদি জ্ঞান অর্জন করতে চান, এটা আপনার দরকার আছে। আপনি যদি রাজনীতি করতে চান, আপনি যদি একটা ভালো সংসার চালাতে চান, মহাভারত। আমি কিন্তু শুধু গীতার কথা বলি নাই, অনেকে শুধু গীতার কথা বলে, নো, গীতা হচ্ছে মহাভারতের ছোট্ট একটা অংশ। তো টোটাল মহাভারতের কথা বলেছি, সেটা আমি অন্য প্রসঙ্গে যাই, এদিকে যাচ্ছি না। আমি বলতেছি, আপনি যেটা বললেন যে ভারত ধর্মনিরপেক্ষ, ন্যাচারালি প্রকৃতিগত ভাবেই ভারত ধর্মনিরপেক্ষ। আপনি দেখেন ভারতের যে পানি এক জায়গায়, আরেক জায়গায় খরা, আরেক জায়গায় পাথর, আরেক জায়গায় পাহাড়, আরেক জায়গায় সমতল, এক জায়গায় কাদা, এক জায়গায় বেলে দোআঁশ মাটি। পৃথিবীর আর কোথাও এটা আপনি পাবেন না। আপনি যে দেশে থাকেন ওখানে তো শুধু বরফ আর বরফ, বেলে দোআঁশ মাটি আপনি কই পাবেন? ওইখানে ঋতু কয়টা? সামার আর 2টা ঋতু, ভারতে 6টা ঋতু। তো আপনি এই যে ভারত তো নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। আপনি চাইলেও ভারতকে ধরেন, কালকে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয়ে গেল। আমি যদিও মনে করি যে এটা হয়ে যেতে পারে একদিন, কারণ যেভাবে আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশ যেভাবে ভারতের ধাক্কাইতেছে, আমি সেই খালেদা জিয়ার ভাষায় বলি, সেটা হলো যে, কারণ শেখ হাসিনার ভাষায় বললে তো আবার পাপ হয়ে যাবে। বাংলাদেশ এখন শেখ হাসিনা, বঙ্গবন্ধু, জয় বাংলা, 71, মুক্তিযুদ্ধ, এই শব্দগুলো বললে মনে হয় যে কবিরা গুনাহ, দুজকে বাড়াই দিবে, মানে এরকম অবস্থা। খালেদা জিয়ার উদাহরণ দিই, যেটা আমি কয়েকবার দিয়েছি।